শুরু কর। না কাকিমা, আমি পারবো না। সে কি কথা? পারবি নাকি রে? তোর মুখে তো এরকম কথা আগে শুনিনি বেহারি। তোর গলার অবস্থা এরকম কেন বেহারি? শরীর গতিক ভালো তো? হ্যাঁ কাকিমা, আমি আমি ঠিক আছে। দেখি দেখি তোর মুখখানা দেখি। বেহারি, তোর মুখখানায় যেন তোকে কালি লেপে দিয়েছে। গা তো ঠান্ডা। বেহারি, বেহারি তোর কি হয়েছে আমাকে বল। আমার কাছে কিছু লুকোস নি। কাকিমা, আমি আমি ঠিক আছে। আসলে এখন অনেক কাজ, সারাদিন নানা কাজে ব্যস্ত থাকে, আর সারা রাত জেগে পড়াশোনা, তাই ঘুম ঠিক হচ্ছে না। ও কাজ কোনো কাজই নয় বেহারি। তোকে হাজারবার বলেছি নিজের শরীরটা সবার আগে। এখন যদি বিছানায় পড়িস। তাতে কি হয়েছে? তুমি তো আছো, আমার কোনো চিন্তা নেই। কিন্তু আজ আমাকে মাফ করতে হবে কাকিমা। আমি সত্যি কিছু খেতে পারবো না, আমার পেটটা ভরা। এই যথেষ্ট। প্রসাদ তো কণিকা মাত্র। তোর যখন আজ ভালো লাগছে না তখন আর তোকে জোর করব না। ভেবেছিলাম তোকে একটা কাজে পাঠাবো, কিন্তু তুই আজকাল এত ব্যস্ত থাকিস বেহারি। বারে, তোমার কাজ সবার আগে, বাকি সব পরে। বলো কি করতে হবে? দাঁড়া, ভেবেছিলাম তোকে এক জায়গায় পাঠাবো। এই পেশাদটুকু পৌঁছে দিয়ে আসতে হবে বেহারি, অনুকূল বাবুর বাড়ি। আর এই পত্তরখানা চুনির জন্য। এই পেশাদটুকু পৌঁছে দিয়ে আসতে হবে বেহারি, অনুকূল বাবুর বাড়ি। আর এই পত্তরখানা চুনির জন্য। বাড়ির কারোর হাতে দিয়ে বলবি অন্নপূর্ণা পাঠিয়েছে তার বোনজিকে দিতে। না কাকিমা, দোহাই তোমার, আমাকে আর সেখানে পাঠিও না। তুই যেতে পারবি না? না, আমি ঠিক সেটা বলতে চাইনি। বিহারি, কি হয়েছে তোর? বিহারি আমায় বল। বিহারি তাকা আমার দিকে। না, কিছু হয়নি কাকিমা। তোমার কাজ আমার কাছে সবার আগে, আমি পৌঁছে দেব।